ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন স্যার বুঝি না। আর স্যার ফিউচার এটা কন্টিনিউয়াস টেন্সের গঠন স্যার ও এই দুইটা বোঝানো না? আর স্যার এই যে শেল বা উইলের ওইটা বুঝি না। ও আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে শেল বা উইলের পার্থক্যটা বোঝানো, তাই তো? এখন আজকে একদম কি করে দিব, একদম মধু মধু পানি পানি করে দিব। কি করে দিব? মধু মধু পানি মধু মধু পানি পানি করে দিব একদম। হ্যাঁ, টেন্স, ঠিক আছে। এখন দেখো, অনেকে ভিউয়ার্স অনেকে শেল এবং উইলের মধ্যে গুলিয়ে ফেলে। শেল এবং উইলটা কিভাবে ইউজ করতে হবে ওরা প্রপারলি এটা পারে না। সেক্ষেত্রে আজকে আমি শেল এবং উইলের ব্যবহারটা প্রপারলি সুন্দর করে ইনশাল্লাহ আমি এটা বুঝিয়ে দেব। এবং ওর প্রশ্ন ছিল যে স্যার, স্পেশালি একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন ছিল ওর। একটা বলছিল যে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা ওর ক্লিয়ার না, আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ক্লিয়ার না। সেক্ষেত্রে আমি দুইটা স্ট্রাকচার আজকে ক্লিয়ার করে দিব। এবং তার অপর একটা প্রশ্ন ছিল যে শেল এবং উইলের মধ্যে যে ডিফারেন্সটা আছে, আই মিন যে পার্থক্যটা আছে, সে পার্থক্যটা সে বোঝায়। ওকে, তাহলে দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্সের কথা। ফিউচার শব্দের অর্থ কিন্তু ভবিষ্যৎ। কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। মানুষ বলে না তোমার ফিউচার কিন্তু ভালো না, মানে তোমার ভবিষ্যৎ কিন্তু খারাপ। হ্যাঁ, অর্থাৎ যখন তার কর্মকাণ্ড দেখে যে তার কর্মকাণ্ড ভালো না, তখন মানুষ বলে কিন্তু তোমার ফিউচার ভালো না। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ফিউচার ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে ভবিষ্যতের কোনো একটা অনির্দিষ্ট একটা সময়, সহজ কথা। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন আজকে আমরা শিখতে যাচ্ছি ভিউয়ার্স। আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার শিখতে যাচ্ছি। অনেকে গঠন বলে, আর গঠনের ইংরেজি হচ্ছে স্ট্রাকচার। সমস্যা নেই। সেক্ষেত্রে ব্যাপারটা হলো, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের ওয়ান। ভি ওয়ান মানে কি? ভার্বের ওয়ান প্লাস কি? অবজেক্ট। ওকে, তাহলে আমার এখানে কি লেখা আছে? সাবজেক্ট। কি লেখা আছে? সাবজেক্ট। প্রত্যেকটি টেন্সের বেলা কিন্তু তোমার একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট থাকবে। প্রত্যেকটি টেন্সের বেলা তোমার কি থাকবে? সাবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকবে, তারপর শেল অথবা উইল, শেল অথবা উইল লিখতে হবে। প্লাস ভার্বের ওয়ান থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তোমরা কথা বললে তো আমি বুঝতে পারি যে তোমরা বুঝতেছো। ওকে, তোমরা বলবা, কথা বলবা, ঠিক আছে? আমার সাথে সাথে কথা বলবে, বুঝতে পারবে যে তোমরা আমার কথাটা বুঝতেছো। তাহলে তো হবে না। এখন দেখো উদাহরণ। এক্স ই এক্স মানে এক্সাম্পল। এক্স মানে কি? এক্সাম্পল। এক্সাম্পলের বাংলা কি? উদাহরণ। কি? উদাহরণ। এখন দেখো, প্রথম উদাহরণ আমি লিখলাম উই শ্যাল গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাব, মানে ভবিষ্যতের কথা। ভবিষ্যতে দেখবো, ভবিষ্যতের কথা কিন্তু ব চারা বলা যায় না। যাব, খাবো, পড়বো, লিখবো, দেখবো, শিখবো, বুঝবো, বুঝাবো। হ্যাঁ, তাহলে ভবিষ্যতের কথা কিন্তু ব ছাড়া কখনো উচ্চারণ করা যায় না। আমি ভিউয়ার্স, আমি অনেক চেষ্টা করছি ভবিষ্যতের কথা বলার জন্য, আমি পারিনি। যদি তোমরা পারো আমাকে কমেন্ট করে জানিও। এবং আমি এটা নিয়ে চ্যালেঞ্জও করছিলাম, অনেকে পারেনি। তাহলে ভবিষ্যতের কথা ব ছাড়া বলা যায় না। এখন দেখো একটা উদাহরণ লেখা আছে উই শ্যাল গো টু কলেজ। এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে উই বলতে পারি। সাবজেক্টটা কি এখানে? উই। সাবজেক্টটা কি? উই। আর এখন দেখো, আমি কি এখানে উই এর পরে কি শ্যাল বসাবো না উইল বসাবো? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। উই এর পরে কি আমি শ্যাল বসাবো? উই এর পরে কি আমি শ্যাল বসাবো না উইল বসাবো? উই এর পরে কি আমি শ্যাল বসাবো না উইল বসাবো? এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ জিনিস বা ব্যাপার, যাই বলো। তাহলে উই হচ্ছে আমার সাবজেক্ট। উই ছিল কি? আমার সাবজেক্ট। এই বাক্যের মধ্যে উই ছিল কি? আমার সাবজেক্ট। এখন উই কিন্তু ফার্স্ট পারসন। কোন পারসন? ফার্স্ট পারসন। উই হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, এই ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা কি করতে পারবো? উই উই এর পরে শ্যাল বসানো উত্তম। উই এর পরে শ্যাল বসানো উত্তম। কিন্তু উত্তর হচ্ছে উই এর পরে উইল বসানো যাবে। উই এর পরে উইল বসানো যাবে, কারণ আমরা জানি সকল সকল পার্সনের সাথে, সকল পার্সন এর সাথে সাথে সকল পার্সনের সাথে আধুনিক গ্রামারে কি? সকল পার্সনের সাথে আধুনিক গ্রামারে, আধুনিক যে বইগুলো আছে, আধুনিক লেভেলে বর্তমানে যে বইগুলো আছে, ওই বইগুলোর মধ্যে এগুলো দেখা যায়, কি সূত্রগুলো দেখা যায় যে সকল পার্সনের সাথে আধুনিক গ্রামারে, আধুনিক গ্রামারে GRAMMAR হবে। হ্যাঁ, এ আর কি হবে? এ আর। যদিও দেখা যাচ্ছে না হয়তো বা,
বলে দিলাম GRAMMAR হবে গ্রামার বানান। তাহলে সকল পার্সনের সাথে আধুনিক গ্রামারে উইল ব্যবহার করা যায়। উইল ব্যবহার করা যায়। উইল ব্যবহার করা যায়। কথা ক্লিয়ার? জি স্যার। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাহলে যেমন আমি বললাম আই, কি বললাম? আই উইল, হি উইল, শি উইল, দে উইল, উই উইল, মানে সকল পার্সনের সাথে আমরা উইলটা ব্যবহার করতে পারবো। আর বিশেষ করে উই এর সাথে শেল বা আয়ের সাথে শেলটা ব্যবহার করা যায়। কথাটা ক্লিয়ার করতে পারছি? স্যার। আয়ের সাথে শেল অথবা উই এর সাথে তোমরা শেল শেল। ব্যবহার করবা। যদি তোমরা শেল ব্যবহার করতেই চাও তাহলে কি করবা? হয় আয়ের সাথে শেল ব্যবহার করবা, না হয় উই এর সাথে শেল ব্যবহার করবা। আর যদি মনে করো যে আমার কনফিউশন লাগে, তাহলে তুমি সকল সাবজেক্টের সাথে তুমি উইল বসাইতে পারো কনফিউশন দূর করার জন্য। ওকে, ক্লিয়ার? এটা যারা ভালো বুঝে ইংলিশ তাদের জন্য, যে কার সাথে আমি শেলটা ব্যবহার করব, উই এর সাথে শেল এবং আয়ের সাথে শেল, অর্থাৎ আইও ফার্স্ট পারসন, উইও ফার্স্ট পারসন। একটা জিনিস জেনে রাখি, একটা তথ্য জেনে রাখি, যে আই কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন কি সিঙ্গুলার নাম্বার। কারণ আই মানে কি আমি, আমি মানে কি একজনকে বোঝায়, সেজন্য এটা সিঙ্গুলার নাম্বার। আর উই মানে কি আমরা, আমরা মানে কি প্লুরাল, কি প্লুরাল নাম্বার। ক্লিয়ার? এখন আমাদের ধারণাটা একদম পরিষ্কার হচ্ছে যে সকল পার্সনের সাথে আধুনিক গ্রামারে উইল ব্যবহার করা যায়। সকল পার্সন, এটা আই এর সাথে হবে, উই এর সাথে হবে, হির সাথে হবে, শির সাথে হবে, ইট এর সাথে হবে। ঠিক আছে? সকল পার্সনের সাথে তুমি উইল ব্যবহার করতে পারবা। আর যদি তুমি শেলটা ব্যবহার করতে চাও তাহলে এটা উই এর সাথে এবং আই এর সাথে ব্যবহার করতে পারো। আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? একদম ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে দেখো, এই সাবজেক্ট হচ্ছে আমার উই। সাবজেক্ট কি? উই। এবং আমি কি বলছিলাম যে উইল সকল পার্সনের সাথে ব্যবহার করতে পারবো। এখানে কোন স্টুডেন্ট যদি এখানে শেলের জায়গায় উইল ব্যবহার করতো, কোন স্টুডেন্ট যদি শেলের জায়গায়, এই শেলের জায়গায় উইল ব্যবহার করতো, তার সেন্টেন্সও কিন্তু 100% কারেক্ট। তার সেন্টেন্স 100% কারেক্ট। এটা জেনে রাখা ভালো, জানলে তো কনফিডেন্স বাড়ে, ঠিক না? যে কোনো মানুষ যে কোনো জিনিস যখন জানবে তখন দেখবা ওর কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে, তাই না? না জানলে দেখবা ওর লতে পড়ে আছে, হ্যাঁ? ও কনফিডেন্স লেভেল কম থাকবে দেখবা। তাহলে উই এর পরে শেলও দেওয়া সঠিক, উইল দেওয়া সঠিক। এখন যদি বলো স্যার কোনটা বেশি সঠিক, তাহলে এক্ষেত্রে আমি উত্তর বলবো শেল। কি? শেল। কিন্তু উইলও নেওয়া যাবে, উইলটাও নেওয়া যাবে, সকল পার্সনের সাথে উইল ব্যবহার করা যায়। তাহলে উই শেল গো টু কলেজ, ঠিক আছে? আর ভার্ব, আর ভার্ব কি? ভার্ব হচ্ছে গো, ভার্বটা কি? গো। ঠিক আছে? আর অবজেক্ট, এই যে টু স্কুল, এটাকে আমরা অবজেক্ট হিসেবে বা অতিরিক্ত অংশ হিসেবে আমরা ধরে নিলাম। ওকে, পরে আসো, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। বো মানে কি? ভবিষ্যতের কথা আসতেছে, তাই না? আমি ফুটবল খেলবো, আমি দেখবো, আমি বলবো, আমি শুনবো। ওকে, আচ্ছা সেক্ষেত্রে কি হবে? ভবিষ্যতের কথা বোঝানোর জন্য ব আসবে, হ্যাঁ? এটা তো আমরা আগেও শিখছি, তাই না? ক্লিয়ার না? ওকে, এরপর দেখো, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তাহলে এই বাক্যের মধ্যে আইটা কিন্তু সাবজেক্ট, এটা কি? আর বলতে পারো সাবজেক্টটা কি? যে কাজ করে। এখন ফুটবল খেলার কাজ কে করবে? আই করবে, আমি করব। তার মানে যে কাজ করবে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে আই। এখন আমি বলছিলাম আই হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনের সাথে তুমি ইচ্ছা করলে এখানে শেলও দিতে পারো, ঠিক আছে? শেল ব্যবহার করা আরো বেশি ভালো, তবে উইল ব্যবহার করলেও ভুল হবে না, এটা জেনে রাখা ভালো। ক্লিয়ার থাকি আমরা। উই উইল, তারপরে হবে ভার্বের ওয়ান। কি হবে? ভার্বের ওয়ান। তাহলে এই যে প্লে হচ্ছে ভার্বের, প্লে হচ্ছে কি? ভার্বের ওয়ান। এখন দেখো, এই যে প্লে হচ্ছে কি? ভার্বের ওয়ান। এই যে এক্সপ্লেনেশন দিছিলাম আমরা ভিউয়ার্স, এই যে প্লে হচ্ছে ভার্বের ওয়ান, প্লে হচ্ছে কি? ভার্বের ওয়ান। আর ভার্বের টু হচ্ছে প্লেড, কি? প্লেড। আর ভার্বের থ্রিও সেম, ভার্বের থ্রিটাও, এই ভার্বের টু এটা, আবার ভার্বের থ্রিও সেম জিনিসটা, হ্যাঁ? যে এই প্লেটকে ভার্বের টু বলা হয়, এই প্লেটকে আবার ভার্বের থ্রিও বলা হয়, কারণ ভার্বের টু আর ভার্বের থ্রি, এই প্লেটের যে চেহারা, এটা ভার্বের টু তেও এবং ভার্বের থ্রিতে একই চেহারা, ওর একই চেহারা, এই ভার্বের একই চেহারা, সেজন্য আমি আর আলাদা প্লেট লিখলাম না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হবে আই উইল প্লে ফুটবল। আর ফুটবলটা হচ্ছে তোমার এই বাক্যে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে কি? আই, যে কাজ করে। এর সাথে উইল দিলেও সঠিক, শেল দিলেও সঠিক, যেহেতু এটা ফার্স্ট পারসন। কিন্তু অন্য পার্সনের ক্ষেত্রে কিন্তু, আমাকে কি করতে হবে বলো? অন্য পার্সনের ক্ষেত্রে আমি শেল ব্যবহার করতে পারবো না, উইলে ব্যবহার করতে হবে, উইলে ব্যবহার করতে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে একমাত্র আই এর সাথে তুমি কি ব্যবহার করবা? শেল ব্যবহার করবা। কি? শেল।
আর উইল কিন্তু অন্যান্য পার্সনের সাথে ব্যবহার করবে। ক্লিয়ার? জি স্যার। তারপরে আমার ভার্বের ওয়ান কি আছে? প্লে। প্লে। এটা কিন্তু প্লে কিন্তু ভার্বের ওয়ানে আছে। আর কিন্তু প্লেট দেওয়া যাবে না, কিন্তু প্লেট দিলে কিন্তু ভুল হবে। কি হবে? গুড। তারপরে তোমার অবজেক্ট কি আছে? ফুটবল। ফুটবল। অবজেক্ট কি? ফুটবল। ক্লিয়ার? জি স্যার। একদম মধু পানি একদম অল ক্লিয়ার? জি স্যার। সমস্যা আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। পরে আরেকটা এখানে তোমার সমস্যা ছিল একটু, না? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। ফিউচার কন্টিনিউ গঠন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। গঠন। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে যে সময়টা আমাদের সামনে অপেক্ষা করছি। আর কন্টিনিউয়াস মানে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান মানে কি? চলতে থাকবে। কাজটা কি? চলতে থাকবে। যেমন যাইতে থাকবো, খাইতে থাকবো, পড়তে থাকবো, লিখতে থাকবো, শিখতে থাকবো, দেখতে থাকবো, হ্যাঁ, এরকম। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ঘটনা। আর টেন্স মানে কি? সময়। সময়ের ধারণা দিয়ে কথাই শেষ। হ্যাঁ, টেন্স বলতে কি? কাল বা সময় মানে সময়ের ধারণা। এখন দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট। দেখো তুমি ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট ছিল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি আছে? সাবজেক্ট আছে। এখানেও সাবজেক্ট ছিল ফিউচার ইনডিফিনিটে, আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি আছে? সাবজেক্ট আছে। দেখো সাবজেক্ট কিন্তু সব টেন্সের মধ্যেই একটা করে থাকবে মিনিমাম। হ্যাঁ, সাবজেক্ট। তারপরে আমি সাবজেক্ট অনুযায়ী কি? সাবজেক্ট অনুযায়ী তারপর শেল আনবো না উইল আনবো, এটা হচ্ছে পরের কথা। এখন দেখতে হবে সাবজেক্টটা কি। এখন সাবজেক্ট আনলাম, সাবজেক্টের পরে কি? ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি দিতে হবে। কি দিতে হবে? শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি অথবা উইল বি। এখানে কি 19-20 করা যাবে? না স্যার। অন্যভাবে লেখা যাবে? না। কাটছাট করা যাবে? কম বেশি করা যাবে? কাটছাট করার কোনো সুযোগ আছে? নেই। তাহলে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি হবে, তাই না? পরে হচ্ছে প্লাস ভার্বের ওয়ান হবে। কি হবে? ভার্বের ওয়ানের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস বলছো, এটা মাথায় রাখবা যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তারপরে কি? প্লাস অবজেক্ট লিখতে হবে। প্লাস কি লিখতে হবে? অবজেক্ট। এখন দেখো এই সাবজেক্ট হিসেবে আমি দে লিখলাম। কি লিখলাম? দে। এখন আমরা জানি দে এটা কোন পারসন? তোমরা কি জানো দে কোন পারসন? জানো না। দে হচ্ছে থার্ড পারসন। কোন পারসন? থার্ড পারসন। ঠিক আছে, কোয়েশ্চেন করবা, প্রশ্ন করবা, যে যে পর্যন্ত পারো, তুমি যত পারো। তাহলে দে কোন পারসন? থার্ড পারসন। দে হচ্ছে কি? থার্ড পারসন। এখন দে থার্ড পারসন হওয়ার কারণে এখানে ইচ্ছা করলে শেল বসানো যাবে না। ইচ্ছা করলেই শেল বসানো যাবে না। তাহলে আমার কি বসাতে হবে? উইল। কি বসাতে হবে? উইল। তাহলে দে উইল। এটা দেখো গঠন অনুযায়ী আসতেছি। আমি কি অনুযায়ী আসতেছি? তাহলে আমি আসতেছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী আসতেছি। তাহলে দেখো সাবজেক্ট কি? দে। সাবজেক্ট কি? দে কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসনের সাথে শেল লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে? উইল লিখতে হবে। তো কি লিখতে হবে? উইল। তাহলে শেল হবে না, যেহেতু দে থার্ড পারসন। ক্লিয়ার? তাহলে দে উইল। আর দেখো তুমি একটা জিনিস কমন দেখো যে শেলের সাথেও বি আছে, উইলের সাথেও বি আছে। শেলের সাথেও বি আছে, আবার উইলের সাথেও বি আছে। তাহলে যে কোনো একটা, এই যে এটা কমন হিসেবে লিখবা, বি তোমার আসবে। তুমি এখানে উইল লিখলেও বি আসবে, শেল লিখলেও বি আসবে। এটা কমনের মতো। আমরা গণিতে এ করি না, কমন নেই না? এই গণিতে কমনের মতো জিনিসটা। হ্যাঁ, তাহলে এটা হবে দে উইল বি। তুমি পরে বলছো ভার্বের ওয়ানের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের ওয়ানের সাথে আইএনজি। এই জিনিস একদম মুখস্থের মতো তুমি রাখতে পারো, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এই কন্টিনিউয়াস মানে কি? ভার্বের ওয়ানের সাথে আইএনজি। এটা তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলেও তোমার কিন্তু ভার্বের ওয়ানের সাথে আইএনজিটা করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলেও ভার্বের ওয়ানের সাথে আইএনজিটা করতে হবে। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের ওয়ানের সাথে আইএনজি। ক্লিয়ার? হ্যাঁ, এটা এই যে রিডটা হচ্ছে আমার এখানে একটা ভার্ব। রিডটা একটা ভার্ব। যেমন আমরা বলি টিচ শিক্ষা দেওয়া, রিড পড়া, স্লিপ ঘুমানো, ইট খাওয়া, গো যাওয়া, ওয়াচ হ্যাঁ দেখা। এটা টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যবহার করা ওয়াচ শব্দটা। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কিন্তু ভার্ব। এই যে আমি এখন টিচ করতেছি মানে কি? পড়াচ্ছি, ঠিক না? তাহলে এই টিচটা কিন্তু একটা ভার্ব। এই যে রিড তো পড়া, এটা কিন্তু একটা ভার্ব। তাহলে ভার্বের সাথে আইএনজি দিলে সেটা সেটা কন্টিনিউয়াস হবে। কি বোঝাবে? কথা ক্লিয়ার? পরে অবজেক্ট, এই যে দা বুকস বইগুলো, এটা কিন্তু এখানে অবজেক্টের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? অবজেক্টের কাজ। পরে একটা উদাহরণ দেখো, উই শ্যাল বি প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলতে থাকিব। আমরা ফুটবল খেলতে থাকিব। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি? এবার কি বলতে? সাবজেক্ট কি? উই। এখন উই কোন পারসন? ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসনের সাথে তুমি কি শ্যাল দিবা না উইল দিবা? শ্যাল দিবা। কি দিবা? শ্যাল। এখন উই এর সাথে কিন্তু উইলও দিতে পারো তুমি ইচ্ছা করলে। উই এর সাথে উইলও দেওয়া যায়। কারণ আমরা জানি কি? উই হচ্ছে ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসনের সাথে আর সরি, আমরা যে কোনো পারসনের সাথে আমরা উইল দিতে পারি। এক কথাই শেষ। যে কোনো পারসনের সাথে উইল দিতে পারি। কথা ক্লিয়ার?
তাহলে এই ক্ষেত্রে এই যে উই, দেখেন এই যে এই উইটা হচ্ছে আমার সাবজেক্ট, উইটা কি আমার সাবজেক্ট সাবজেক্ট। এখন আমরা ইচ্ছা করলে উইয়ের সাথে উইলও দিতে পারতাম, উইলও দিতে পারতাম, তাহলে সঠিক হইতো। ক্লিয়ার? কি হতো? সঠিক হতো। তারপরে এই যে তুমি এখানে এখানে দেখো, এখানে তুমি ইয়া লেখো, তুমি শেল লেখো আর উইল লেখো, যাই লেখো না কেন, তোমাকে সাথে বিটা লিখতে হবে, এটা লিখতে হবে। এখন তাহলে আমরা কি লিখবো? উই শেল বি। আমরা যে বারবে লিখি না কেন সেই বারবের সাথে আইএনজি লিখতে হবে, এটা গঠন অনুযায়ী, ঠিক না? এই গঠন অনুযায়ী যে বারবে লিখি সে বারবের সাথে আইএনজি হবে। তাহলে প্লেটা কিন্তু একটা ভার্ব। এই যে পি এল এ ওয়াই, পি এল এ ওয়াই, এই প্লে, এটা কিন্তু একটা ভার্ব। এটার সাথে আইএনজি যোগ করলে প্লে থেকে প্লেইং হবে, হ্যাঁ? আর তোমার অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে তোমার এবাকে ফুটবল, এবাকে কি? ফুটবল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু সবাই বলো। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর থ্যাংক ইউ ভেরি মাচ।